মৃতদেহ যেটা কথা বলতে পারতো এভিডেন্স হিসেবে সেটাকে তার মধ্যে পুড়িয়ে দিয়েছেন, আসল জিনিসটাকে পুড়িয়ে দিয়েছেন। এই এভিডেন্স ট্যাম্পার করার জন্য, এই সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্য এই দুর্বৃত্ত মিথ্যাচারী নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনই গ্রেফতার করা দরকার। ভাইপো বলছে এনকাউন্টার। ভাইপোর কথা বাদ দিন, তাকে এনকাউন্টার বানানটা লিখতে বলুন আগে, তারপর কথা বলুন। কালকে সেমিনার রুমের পাশের কয়েকটা রুম নাকি ভাঙা হয়েছে। হ্যাঁ, ভাঙা হচ্ছে, ছবিতে দেখতে পাচ্ছি। এভিডেন্স টেম্পার তো অনেক। আরে কেউ কোনো দায়িত্বশীল লোক এসে বলুন না যে না ভাঙা হচ্ছে না। এটা তো কাল রাত্রি থেকে এই প্রজেক্টটা চলছে, কেউ তো বলছেন না, তার মানে ভাঙা হচ্ছে, তার মানে ভাঙা হচ্ছে। এটাও তো এভিডেন্স ট্যাম্পার করা, সব এভিডেন্স ভেঙে দেওয়া। বলছিলেন যে মুখ্যমন্ত্রী তথ্য টেম্পারের সঙ্গে যুক্ত। অবশ্যই মৃতদেহ পোড়াবার নির্দেশ কে দিয়েছিলেন? পুলিশকে। বাবা মা দুজনকে আলাদা করে দেওয়া হয়, কনফিউজ করবে, একটা কনফিউজ ফ্যামিলি। তার মেয়ে সকালবেলা মার খুন হয়েছে, ওই দৃশ্য দেখেছেন, পেলভিক বোন ভেঙে গেছে। আপনারা ভাবতে পারেন কখন পেলভিক বোন ভেঙে যায় একটি মেয়ের? 150 গ্রাম স্পামও পাওয়া গেছে। নির্লজ্জ এই সরকার। এরা মৃতদেহটা পোড়ানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছে। কেন না, দ্বিতীয় যদি সেকেন্ড পোস্টমর্টেম হয় তাহলে এরা আর ছাড়া পাবেন। কলকাতা পুলিশ বিবৃতি দিচ্ছে যেটা ফেক। কোনটা ফেক? কোনটা ভুয়ো খবর? কোনটা ভুয়ো খবর? 150 গ্রাম স্পাম, গলার হাড় ভাঙা। গলার হাড় ভাঙা নয়, ঠিক আছে। কলকাতা পুলিশ তো ওই রকম পোস্টমর্টেম করেছে, আমরা তো সেকেন্ড পোস্টমর্টেম চাইছিলাম। সময়টাকে তিনি দিলেন না। তার যদি এতই ভালোবাসা এবং তিনি যদি এতই মৃত্যুর বিরুদ্ধে, হত্যাকারীদের বিরুদ্ধে, তিনি সেকেন্ড পোস্টমর্টেমের ব্যবস্থা করালেন না। কেন করালেন না? কেন মৃতদেহটিকে 3 দিন রাখলেন না? রাখতে পারতেন তো, তাহলে বুঝতে পারতাম। তা তো তিনি করেননি। তিনি সাক্ষ্য প্রমাণ নষ্ট করার কাজে নেমেছেন, তার নির্দেশে পুলিশ এই কাজ করেছে। তাকে গ্রেফতার করা দরকার আগে। এই সরকার ভেঙে দেওয়া উচিত এক্ষুনি, 356 প্রয়োগ করে, সংবিধানের 356 অনুচ্ছেদ প্রয়োগ করে এক্ষুনি এই সরকারকে ভেঙে দেওয়া উচিত। আমি সেই আবেদন বারবার রাখছি। 11:30 থেকে শুরু হবে মেয়েদের এই পথে নামা, কিভাবে দেখছেন এবং কি বার্তা দেবেন? অত্যন্ত ইতিবাচক ভাবে দেখছি, এটা অত্যন্ত ইতিবাচক একটা আন্দোলন। আমি মনে করি মেয়েরা এই যে পথে নামবে, এই পথ আর ছেড়ে দাঁড়া দেওয়া উচিত, এখানেই থেকে যাওয়া উচিত যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন। মুখ্যমন্ত্রী যেন মনে রাখেন আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ, তিনি কোথায় পালাবেন সেটা তিনি ঠিক করুন। বুদ্ধিজীবীরা রাস্তায় নামলো, কালকে বুদ্ধিজীবীদের দেখে চটিচাড়া গোব্যাক। চটিচাড়া বুদ্ধিজীবীরা নামলে চটিচাটাই বলা হবে। তারা কোথায় ছিলেন এতদিন? এত ঘটনা ঘটে গেছে, আজকে হঠাৎ নিজের মুখ দেখানোর জন্য টিভি ক্যামেরায় নিজের মুখ দেখার জন্য, আমি বেঁচে আছি, অস্তিত্ব আছে, এটা দেখানোর জন্য নেমে করেছেন। কোথায় সেই জয় গোস্বামী যিনি লিখেছিলেন অবিচার যত দূরে প্রতিবাদ তত জোরে? কোথায় সেটা? কোথায় সেই জয় গোস্বামী? আমার অত্যন্ত প্রিয় কবি, কিন্তু কোথায় সেই জয় গোস্বামী? কোথায় তার লেখা? যখনই তিনি লিখেছিলেন, একদিন বুদ্ধবাবু মারা গেছেন আজকে, তিনি লিখেছিলেন যে মৃত নগরী নিয়ে তুমি কি করবে ওইদিপ হাউস। সে লেখা আজকে কোথায়? কোথায় তার কলম? কোথায় তার কণ্ঠ? কেউ নেই। এরা বিক্রি হয়ে গেছেন, এরা ব্যক্তিগত সুযোগ সুবিধা পাচ্ছেন, কোনো কমিটির মাথায় বসে মাসে 3.5 লাখ টাকা মাইনে পাচ্ছেন। তারা এখান থেকে কেন নড়বেন? নড়ার দরকার নেই। সাধারণ মানুষ উঠে আসবে, সাধারণ মানুষ উঠে আসছে, তারাই আজকে নতুন বুদ্ধিজীবী। শহর জুড়ে যেভাবে সিভিক ভলেন্টিয়ারদের দাপট বেড়েছে, আজকে কি মনে হচ্ছে যে সত্যি সিভিক ভলেন্টিয়ার দরকার? সিভিক ভলেন্টিয়ারের কোনো দরকার নেই, পুলিশে নিয়োগ করতে হবে। সিভিক ভলেন্টিয়ার পোস্ট অ্যাবলিশ করে দেওয়া দরকার। পুলিশ কি স্বার্থ? হ্যাঁ, পুলিশ কি স্বার্থ? বারবার দেখতে পাচ্ছি পুলিশ হাইকোর্ট। না, পুলিশ সার্থক, এই অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে পুলিশ সার্থক হতে পারে না। আপনাদেরকে একটা উদাহরণ মনে রাখতে হবে। বুদ্ধবাবুর সঙ্গে আমি তুলনা করব, কারণ লাস্ট বুদ্ধবাবুর জামানায় গেছে। বুদ্ধবাবুর আমলে একজন সিপিএম নেতা, দমদম এলাকার, তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। বুদ্ধবাবুর আমলে একজন পুলিশ অফিসার, যিনি লকআপের ভেতর একজন মহিলাকে নিগ্রহ করেছিলেন, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। এসব কি আপনারা আজকে আশা করেন? আপনারা দেখতেই পাবেন না এই ধরনের ঘটনা। আমি সিপিআইএম এর প্রশংসা করছি না, আমি প্রশাসন কাকে বলে সেই প্রশাসনের কথা বলছি। পুলিশ আজকে প্রশাসন কোথায়?